হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। ইটস মি সানার বান্ধবী আজকে ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি। দেন প্রথমে আমরা একটা অটো সিলেক্ট করে নিই ঘুরতে যাওয়ার জন্য। এরপর বান্ধবী আর আমি অটোতে উঠে একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। বলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি, একটু পরেই দেখতে পারবেন আমরা আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম। দেন বান্ধবী আর আমি অটোতে একটু একটু ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছিলাম। দেন ফাইনালি আমরা চলে এসেছি। অটোটা এত বেশি নড়ছিল যে ভিডিওটাও নিতে পারছিলাম না। বলেন তো গাইস, এটা কোন জায়গা? যারা যারা দিনাজপুরের ভিতরে আছেন অবশ্যই জানবেন এটা কোন জায়গা। ফাইনালি আমরা চলে এসেছি রাজবাড়িতে, দিনাজপুর রাজবাড়িতে। দেন আমি অটোওয়ালাকে ভাড়া দিয়ে দিই, তারপরে বান্ধবী আর আমি নেমে যাই। এই তো আমরা রাজবাড়িতে চলে এসেছি। এখন আমি ঢুকে যাচ্ছি রাজবাড়ির গেট দিয়ে। সো ঢুকার পরে এখানে আমি একটা বাইক দেখতে পাই, জানি না কার বাইক, কিন্তু বাইক আমার যেহেতু ইমোশন, বাইক থাকলে আমার ভিডিও করতেই লাগবে। দেন তারপরে রাজবাড়ির গেটটা আমি নিয়ে নিচ্ছি। গেটটা অনেক বেশি সুন্দর ছিল। বান্ধবীকে ক্যামেরা ধরাই দিয়ে আমি জাস্ট একটু ভিডিও নিচ্ছিলাম। এরপর বাইক যেহেতু আমার ইমোশন, জানি না কার বাইক, যায় বসে গিয়েছি বাইকে। তারপরেই তো আমি বাইক থেকে উঠে এখন সোজা ঢুকে যাব। দেন এখানে আমাদের 10 টাকা করে এন্ট্রি ফি দেওয়া লাগবে, কারণ এখানে জুতা রেখে প্রবেশ করতে হয়। দেন বান্ধবী আর আমি 5 টাকা 2 জনেরই। তারপরে আমি এখানে জুতা রাখছিলাম। দেন জুতা রাখে আমি এখানে টাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি টাকা দিয়ে দিলাম। এরপর আমি ভিতরে ঢুকে যাব রাজবাড়ির। এই তো ফাইনালি আমি ঢুকে যাচ্ছি সুন্দর করে। রাজবাড়ির ভিউটা আশেপাশে অনেক বেশি সুন্দর। আজকে ভিড় ছিল না, তবে কিছু মানুষ গিয়েছিল দেখার জন্য। আসলে রাজবাড়ি একটা ঐতিহ্যবাহী স্থান, সেখানে সবাই দেখার জন্য যায়। আমি মুসলিম, তাও দেখতেই গিয়েছিলাম রাজবাড়িতে। চারিদিকে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ, সব মিলে আমার অনেক বেশি ভালো লেগেছে এই মন্দির। এখন আমি এই মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। এখানে কালিয়াজিউ মন্দির, এই মন্দিরটার নাম। কে কে দিনাজপুরের মধ্যে মন্দিরটাতে এসেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপরে আমি মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন মন্দিরটা কিন্তু অনেক বেশি বড়। তারপরেই তো আমি ছোট্ট ছোট্ট পায়ে চলে এসেছি ঘোরার জন্য। দেখেন অনেক সুন্দর করে এই মন্দিরটা তৈরি করেছে। দেন এত সুন্দর কালারফুল একটা মন্দির, ইয়েলো কালার আর অরেঞ্জ কালার, দুইটার কম্বিনেশনে এই মন্দিরটা ছিল। দেন আমি এখানে সুন্দরভাবে মন্দিরের ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে। এই রাজবাড়ির মন্দিরটাতে কে কে গিয়েছিলেন অবশ্যই আমার কমেন্টসে জানাইতে ভুলবেন না। দেন এখন আমি মন্দিরের কিনারে ঘুরছি। এইদিকে ওরা পূজা করার জন্য তুলসী গাছ লাগিয়েছে। আমি মন্দিরের চারো কিনার দিয়ে সুন্দরভাবে হেঁটে হেঁটে ঘুরছিলাম। দেন বান্ধবী আমার ভিডিও নিচ্ছিল। দেখেন কি সুন্দর না? প্রদর্শনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, মন্দিরটা অনেক বেশি সুন্দর করে তৈরি করেছে। দেন আমি রাজবাড়ির মন্দির দিয়ে হাঁটছিলাম, ঘুরছিলাম, আমার সব মিলায় অনেক বেশি ভালো লেগেছিল। ওইদিকে আশ্রম আছে, সেখানে অনেক মানুষ থাকে। দেন আমি ওদিকে যাইনি, জাস্ট আমি এখানে ভিডিও নিচ্ছিলাম সুন্দরভাবে। যখনই আমার মন খারাপ থাকে না, আমি কোথাও ঘুরতে বের হয়ে যাই, যে কোনো জায়গায় ঘুরতে বের হয়ে যায়। দেখবেন ঘুরলে মনটা অনেক বেশি ভালো লাগে। সেহেতু আমি আমার বান্ধবী সবসময় ওকে, আমি আর বান্ধবী সবসময় রেডি ঘোরার জন্য। বান্ধবীকে খালি আমি বলি, বান্ধবী আর আমি দুজনে একসাথে ঘুরে যাই। দেন পুরাটা আমি ঘুরে আসে আবার সামনে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সব মিলাই আমরা ঘোরাঘুরি করলাম, অনেক বেশ লেগেছে।
দেন আমাদের ঘোরাঘুরি শেষ প্রায়। এখন আমি বাহিরের পথে আবার চলে যাচ্ছি। সুন্দর করে এই মন্দিরটা দেখলাম, ঘুরলাম, অনেক ভালো লাগলো। আপনারা যে যে আসেনি অবশ্যই ঘুরবেন, ভালো লাগবে। এটা একটা ঐতিহ্যবাহী মন্দির। দেন বান্ধবী আর আমি বের হয়ে যাচ্ছিলাম। এটা মন্দিরের বাহির পথ। দেন এই মন্দিরের আমি একটু ভিউ নিয়ে নিচ্ছিলাম। বাহিরে অনেক সুন্দর গাছ লাগানো ছিল। তারপরে আমি বের হয়ে যাচ্ছি এখন। দেন আমি এখন বের হয়ে গেলাম মন্দির থেকে। যখনই আমার মন খারাপ থাকে আমি তখনই ঘুরতে বের হই। আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।